টিকটকার বইয়ের আবদার মেটাতে স্বামীকে গলায় পড়তে হলো জুতার মালা। আমরা এবার কেন কি কাজের জন্য তার এই অবস্থা সেটা জানার জন্য তাদের কাছে যাচ্ছি। আহ, ভাই, আপনার গলায় দেখছি জুতার মালা। কি এমন অন্যায় আপনি করেছেন যার জন্য আপনাকে জুতার মালা পরানো হয়েছে? চুরি করছিলাম আইফোন, এই জন্য জুতার মালা গলায় পরাইছে। আপনি কি করেন? আমি রিক্সা চালাই। আপনি একজন রিক্সা চালক, আপনি আইফোন চুরি করতে গেলেন কি কারণে? আমার বউ লেগিয়া, আমার বউ টিকটক করে, আমার বউ সেলিব্রিটি, সে আমাকে আইফোন কিনে দিবে কয়। ভাই রিক্সা চালা কয়টা ভাই, সাইলেন্টলি ডাইল না, ডাইলেন্টলি চাইল না, আমার বউর আইফোন কিনে দেওয়া লাগবে। কেন আপনি আপনি আপনার বউ আইফোন আপনার কাছে চেয়েছে, আপনি দিবেন না? আপনার সামর্থ্য যেদিন হবে দিবেন, সামর্থ্য না হলে দিবেন না। সে সংসার করবি লাই, আমার তো একটা মান সম্মান আছে। আমার বয়স দেখেন একটু বেশি, ওর বয়স কম। ইয়ং বউ পাইছি, সুন্দরী বউ পাইছি, এ যদি চলে যায় তো আমার মান সম্মান থাকবি লয়। আমার নামে অন্য বদনাম হবে, যে বদনাম দিলীপের মুখ দেয় বলবো লয়। এই লজ্জায় আমি মনে করেন যে ভাই নিরুপায় ফোনটা চুরি করছি। সুপ্রিয় দর্শক, আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে স্ত্রীকে আইফোন কিনে দিতে না পারায় আরেকজনের কাছ থেকে আরেকজনের আইফোন চুরি করতে গিয়ে ধরা খেয়ে জুতার মালা গলায়। ভাই, আইফোনটা কার ছিল, কার? আমার ভাই আমার। আচ্ছা, কিভাবে কি হয়েছে আপনিও একটু বলুন। আরে ভাই আমি সেলুনে গিয়েছি, ফোন রাখছি, মানে এই যে সেভ করতেছি না, এই যে ফোনটা এরকম করে খালি টেবিলের উপর রাখছি, রাখি আমি টাকা বের করতেছি, টাকা দেবো, দেখি ফোন আমার নাই। পরে ও কিন্তু পাশের রাতে ছিল, বেড়েছিল ওখান থেকে ধর, পরে ধরছি, এখন যে নিয়ে আসি চেয়ারম্যানের কাছে, যা বিচার চেয়ারম্যানই করবো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের কাছে অবশ্যই আমরা যাবো, কিন্তু তার আগে যিনি টিকটক করার জন্য যার আইফোন দরকার, স্বামীকে যিনি বাধ্য করেছেন আইফোন কিনে দেওয়ার জন্য বা এনে দেওয়ার জন্য, আমরা তার কাছে শুনি। আপনার বেশভূষা দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি রিক্সাওয়ালার বউ, কিন্তু আপনি তো টিকটক করেন, ভিডিও বানান। আপনার স্বামী কি এটা পছন্দ করে যে আপনি এগুলো করেন? পছন্দ না করলে বিয়ে করছে কেন? এখন বর্তমান যুগে সবাই টিকটক বানায়, আমিও বানাই। আমার কি চেহারা কম আছে? দেখেন তো, ও রিক্সা চালক, ওর টাকা নাই, আইফোন কিনে দেওয়ার মরদ নাই, তাহলে ও আমার বিয়ে করলো কেন? আপনাকে বিয়ে করার সময় আইফোন কিনে দেবে এরকম কন্ট্যাক্ট অবশ্যই ছিল না। আর চেহারার কথা বলেন, আপনার চেহারা অনেক সুন্দর, কিন্তু আপনি কাজটা তো সুন্দর করেননি। আপনার স্বামী রিক্সা চালায়, আপনাকে কি করে আইফোন কিনে দেবে সে? আপনার স্বামী আইফোন চুরি করে ধরা খেয়ে তার গলায় জুতার মালা, এজন্য আপনি অনুতপ্ত হচ্ছেন না? আপনার অনুতপ্ত হচ্ছেন না আপনি? না, আমার কেন হবে? আমি তার কাছে দাবি করছি, আমি বউ, আমি তার কাছে দাবি করতেই পারি। সে চুরি করতে কেন গেল? সে কিভাবে দেবে সেটা তো আমার দেখার বিষয় না। আমি টিকটক করি, আমার টিকটক ভালো লাগে তাই করি। আচ্ছা, আপনার পাশে আমার পাশে সাথে উনি কে? করুক। উনি কি, আপনি কি? আমি মেয়ের মা। হ্যাঁ, ভালো। আপনার মেয়ে তার স্বামীকে কি ধরনের প্রেসার ক্রিয়েট করেছে যে রিক্সা চালক হয়ে তাকে সংগ্রহ করে দিতে বলে আইফোন? তাহলে এত টাকা দিয়ে সে কিভাবে আইফোন কিনে দেবে? সে তো চুরি করেছে আপনার মেয়ের জন্য। তাহলে আপনার মেয়ে টিকটক করবে, ভিডিও করবে, এগুলোর জন্য শাসন বারণ কোনো পরিবার থেকে শিক্ষা পায়নি সে? আমি অনেক শাসন করছি, আমার কোনো কথাই শুনে নাই, সব কাজই আমার বাধ্য হয়ে করছে। শাসন করছো তো এরকম ফকিন্নির সাথে দিছো কেন বিয়া? আপনি আপনার মাকে বলতে দিন। মন আছে, মন এই আছে, ছেলেটার একটা মন iPhone আছে, কিনে দিতে হয়তো পারে না, তার মন ধন আছে। সম্পদ নাই, কিন্তু মন আছে। তুই যে এতটা জঘন্য খারাপ হয়ে যাবি আগে কোনোদিন ভাবি নাই। আর তাই যদি ভাবতাম তোর মতো আবার যাই। আগে যদি জানতাম তাহলে তোর মতো দুরু পেটে ধরতাম না। আবার যাও। আগে যদি জানতাম তাহলে তোর মতো মেয়া আমার পেটে ধরা একদমই ঠিক হয়েছিল না। যদি জানতাম তাহলে তো আমি নিঃসন্তান থাকতাম। আবার দাও। একদমই ঠিক হয়েছিল না, এটা না, এটা তোমার হাতে না। আগে যদি জানতাম তোর মতো মেয়ে আতর ঘরে মাইরা ফেলাইতাম, এই ধরনের কথা কর। আগে যদি জানতাম যে তোর মতো মেয়ে এত জঘন্য খারাপ হয়ে যাব তাহলে গলা টিপা মাইরা ফেলাইতাম, আমি নিঃসন্তান থাকতাম। মারো নাই কেন? আচ্ছা, যাই হোক, আপনারা তর্ক করবেন না, ঝগড়া করবেন না। এরকম একটা সমস্যার মধ্যে আমি চেয়ারম্যান সাহেবকে একটু জিজ্ঞেস করব। আচ্ছা, আপনার এলাকাতে এরকম একটা কাজ ঘটেছে, আবার আপনার এলাকাতে এরকম একটা বউ রয়েছে যিনি আহ, আইফোনের জন্য তার স্বামীকে জুতা পেটা মানে জুতার মালা গলায় দিতে পারে। আর এর জন্য কি ব্যবস্থা নেবেন আপনি? ব্যবস্থা আসলে আমি দোনো পক্ষের কথা শুনছি, দোনোজনই অন্যায় করছেন। শুধু এই ছেলেটার অন্যায় করেনি, এটার বউটা অন্যায় করছে। প্রথমত অন্যায় করছে হলো এই ছেলে একটা রিক্সা চালায়, হ্যাঁ, তার বউয়ের আইফোন, ওর তো বাটাম ফোনই তো কেনার যোগ্যতা নেই। হ্যাঁ, হ্যাঁ, সে সে কি করছে, বইয়ের আবদারের লেগে সে পরের আমানত নিয়ে আয়া আইফোন নিয়ে আয়া পড়ছে। আর এই মহিলার এই মেয়ের একটা স্বভাব খারাপ, যে সে এই টিকটকের জন্য
স্বামীকে, যে স্বামী নাকি দিন আনে দিন খায়, হ্যাঁ, নিজে 60 টাকা আমি কামাইতে একা পারেন না। টিকটক করি? হ্যাঁ? আপনি একতরফা বিচার এই করতেছেন। চুপ হ। হ্যাঁ, আপনি কথা বলবেন না, অবশ্যই আপনি একা টিকটক করেন না, আপনার মতো অনেকেই টিকটক করে এবং আপনার মতো অনেকের সংসারে এরকম অশান্তি। যারা যারা এরকম টিকটক ভিডিও বানান, স্বামীকে গুরুত্ব দেন না, পরিবারকে গুরুত্ব দেন না, তাদের উদ্দেশ্য বলছি, এটার নাম কিন্তু জীবন না। আপনার এই রূপ চেহারা একদিন কিন্তু সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার সংসারে শান্তি যদি চলে যায় তা ফেরত আনা কখনোই সম্ভব না। তাই ওই টিকটক ভিডিও এই সাময়িক সুখের শান্তির জন্য আপনার শান্তির সংসারটা নষ্ট করবেন না। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।